বিয়ের পরে বাসরাত থেকে আমি দেখতাম আমার স্বামী আমাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো ভিডিও ধারণ করে রাখতো। এটা দেখার পর আমি খুব লজ্জায় পড়ে যাই। ১ম আমি তাকে কিছুই বলিনি। কয়েকদিন পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা তুমি এগুলো ভিডিও করে কেন রাখো? এগুলো ভিডিও করে রাখা ভালো না। কখন কি হয়ে যায় বলা যায়?" তখন আমার স্বামী বলে, "আরে কিছুই হবে না। এগুলো তো আমার ফোনেই থাকবে।" আমার স্বামীর কথা আমি অনায়াসে বিশ্বাস করে নেই। তবে এটা আমাকে খুব ভাবাতো। আমি একা খুব লজ্জা পেতাম। আবার ভাবতাম তার হয়তো ভালো লাগে সে এজন্য ভিডিও করে। প্রায় রাত্রেই সে ভিডিও ধারণ করে রাখতো। আমার ফেসটা দেখাতো, তার ফেসটা সে ক্যামেরার সামনে শো করত না। এইভাবে আমার বিয়ের ১ টা বছর চলছে। ১ বছরের ভিতরে বাবার বাড়িতে আমি মাত্র ২ বার গিয়েছিলাম। তাও আমার স্বামীর সঙ্গে। আমার স্বামী এমন একটা ভাব দেখাতো যে আমাকে চোখে হারায় না। আমার স্বামীকে মাঝে মধ্যেই দেখতাম ফোনে কথা বলতে। ১০ টা ভিডিও ৳৩০,০০০। ফোনের ওপাশ থেকে কি বলতো আমি তো এটা জানতাম না। কিন্তু আমার স্বামীকে এটাই বলতে শুনতাম। তারপর আমি তাকে জিজ্ঞাসা করি, "আচ্ছা ১০ টা ভিডিও ৳৩০,০০০ কিসের টাকা আর কিসেরই বান ভিডিও?" তখন আমার স্বামী বলে, "আরে তুমি এগুলা বুঝবা না আমাদের বিজনেস সম্বন্ধে।" তার কিছুদিন পর আমার স্বামীর বন্ধুরা বাসায় এসে দাওয়াতে আমার স্বামী তাদেরকে দাওয়াত করে। আমি যখন খাবার বেড়ে দিব, ওই বন্ধুদের ভিতরে একজন বন্ধু বলে ওঠে, "আরে দোস্ত ভিডিওর থেকে তো ভাবির বাস্তবে ফিগার অনেক সুন্দর।" এই কথা বলার সঙ্গে আমি লজ্জায় পড়ে যাই। আমি লজ্জায় একদম মাথা নিচু করি। আমি ভেবেছিলাম আমার স্বামী হয়তোবা কিছু বলবে। আমার স্বামী কিছু না বলে আরো তাদের সুরে সুর মিলিয়ে আরো হাসি মজা করতেছে। আমি সেখান থেকে চলে আসি। রাত্রে আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করলাম, "আচ্ছা তোমার বন্ধুরা আমার ফিগার নিয়ে কথা বলল, তুমি তো কিছু বললা না।" তখন আমার স্বামী বলে, "আরে বাদ দাও বন্ধু মানুষ বলেছ তো কি হয়েছে? সত্যিই তো তোমার ফিগার অনেক সুন্দর।" স্বামীর মুখে এমন কথা, আবার স্বামীর সামনে অন্য পুরুষের কথা। বিষয়টা আমাকে অনেক বেশি ভাবাচ্ছিল আর আমি লজ্জা পাচ্ছিলাম। যে স্ত্রীর দায়িত্ব তো স্বামীর। স্ত্রীর ফিগার নিয়ে বন্ধুরা কথা বলেছে, স্বামী কিছুই বলল না। রাত্রে শুয়ে পড়ি আমি। কিন্তু আমার স্বামী ঘুমিয়ে গেলেও আমি ঘুমাতে পারি না। ওর ফোনটা হাতে নিয়ে আমি ওর ফোনের ভিতরে ঢুকতে চাচ্ছিলাম। যে আদৌ কি আমাদের সেই ভিডিওগুলো কি কাউকে সে দেখিয়েছে? এগুলো আমি ভেবেও আবার বলতেছি, "আরে না, স্বামী কি এগুলা কখনো করতে পারে?" কিন্তু ঢুকতে পারিনি। ওর ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল। পরের দিন সকালে আমার স্বামী ঘুমিয়েই আছে। তখন বলি, "পাসওয়ার্ডটা একটু খুলে দাও তো আম্মুর সঙ্গে কথা বলব।" সে যখন পাসওয়ার্ডটা খোলে কায়দা করে আমি দেখে নেই। আমার স্বামী রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর আমি তার ফোনে সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকি। মেসেঞ্জারে ঢোকার পর আমি যা দেখি আমার নিজেকে আর আমি কন্ট্রোল করতে পারি না। আমার শরীর থরথর করে কাঁপতেছিল। আমার সেই ভিডিওগুলো তার বন্ধুদের কাছে সে বিক্রি করেছে। অনেক গ্রুপে শেয়ার করেছে। এক কথায় আমার শরীর নিয়ে সে বেচাকেনা বিজনেস শুরু করে দিয়েছে। আমি এটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেক জোরে কান্নাকাটি শুরু করে দেই। আমার কান্না শুনে আমার স্বামী উঠে পড়ে। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে বলে, "তোমার এত বড় সাহস তুমি আমার ফোন ধরেছো কেন?" তখন আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করি, "তুমি কেন করলে এটা? আমি তো তোমারই স্ত্রী। একজন স্বামীর দায়িত্ব স্ত্রীর মান-সম্মান হেফাজত করা। আর তুমি আমার মান-সম্মান মানুষকে দেখালে, মানুষের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিলে। তোমার মতো পুরুষের সাথে আমি আর সংসার করব না। তুমি একজন পুরুষ না, কাপুরুষ।" এটা বলার সঙ্গে আমার স্বামী আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর বলে, "আমি যা করেছি বেশ করেছি, ভালোর জন্য করেছি। আর এই ঘর থেকে তুই এক পা মাটি বাড়াবি না। তুই যদি বাড়াস তাহলে তোকে ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।" আমার স্বামীকে আমি বলতাম, "আমি তোমার সাথে সংসার করব না। তুমি আমাকে মুক্তি দাও।" কিন্তু সে ভিডিও ভাইরাল করে দিবে এই ভয় দেখিয়ে আমাকে আটকিয়ে রেখেছিল ওই সংসারে। প্রতিদিন রাত্রে সে ভিডিও করত। করে সেগুলো বিজনেস শুরু করে দিয়েছে, বেচাকেনা করতো। আমি এটা জেনেও ভিডিও ভাইরাল হয়ে যাবে এই ভয়ে ওই সংসার করেছিলাম। সহ্য করতে না পেরে আমার শাশুড়িকে আমি বলি, "আপনার ছেলে আমার শরীর নিয়ে বেচাকেনা শুরু করে দিয়েছে। আপনার ছেলেকে কিছু বলবেন না?" তখন আমার শাশুড়ি বলে, "তোমাদের ভিতরে আমি যেতে চাই না। তোমরা কি করবা আমি জানি না।" তখন আমার শাশুড়িকে আমি বলি, "আপনার মেয়ে হলে আপনি কি করতেন?" আমার শাশুড়ি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমি একদিন ভোরে ওখান থেকে পালিয়ে যাই আমার খালাতো বোনের বাসায়। যখন আমার স্বামী বুঝতে পারে যে আমার বাবার বাড়িতেও আমি যাইনি, আমি এই সংসার আর করব না, পালিয়ে গিয়েছি, সেই ভিডিওগুলা আমার পুরা পরিবারে সে ছড়িয়ে দেয়। আমার বাবা-মাকে এটা বোঝায় যে সে আমাকে পরক্রিয়া করতে গিয়ে হাতে নাতে ধরেছে। ওই পুরুষের সাথে আমাকে শারীরিক অবস্থায় ধরেছে। আর এইটা আমার বাবা-মা বিশ্বাস করে নেয়। আমাদের পুরা শহরে ওই ভিডিওগুলো আমার ছড়িয়ে যায়। আমার খালাতো বোনকে, আমার খালাতো বোনের হাসব্যান্ডকে, আমার খালুদেরকে সবাই মেসেজ করে ওই ভিডিওগুলো পাঠাচ্ছিল। আমি বেঁচে থেকেও এখন মরে গেছি। নিজের জীবন যে কখন শেষ করে দিব আমি বলতেও পারি না। আমার মতো ভুল কোনো আপুরা করবেন না। এটা একটা আপুর লাইফ হিস্ট্রি। একটা সত্যি কথা কি আপুরা জানেন? রক্ষক যখন ভক্ষক হয়ে যায় না, আমরা মেয়েরা তখন বড্ড অসহায় হয়ে যাই। কিছুই করার থাকে না।